আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৮,৬৮,২০,০০০ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৮,৫৪,২৪৭৯ টাকা। গতকাল কালকিনি পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এ বাজেট উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধি, পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও গতিশীল করা এবং পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ব্যাপারী, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পৌর বিএনপি নেতা কামাল ব্যাপারী, পৌর প্রকৌশলী রাকিবুজ্জামান সহ জনপ্রতিনিধি ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। গতকাল সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর এই সহিংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের উপর এমন মব জাস্টিস ও হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধ করার শামিল। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রেস ক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময়ে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গতকাল দিনব্যাপী উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর ও হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তর জানায়, মা মাছ ও প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বর ও ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় সড়ক দুর্ঘটনায় শহীদ মাতবর নামে এক যুবক নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে মোহাম্মদ এমদাদুল ফকির ও সেকেন্দার মোল্লা নামে আরও দুইজন। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল সকাল ৫:৩০টার দিকে কাশিয়ানীর পোনা বাস স্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী যানবাহন নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিদ মাতবরের মৃত্যু হয়। পরে পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফরিদপুরে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল খেলা গতকাল মাধবদিয়া ময়জউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলায় আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীকে ৩-১ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থক গোষ্ঠী জয়লাভ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষককে বিশেষ
ক্রেস্ট প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব এম আতিকুর রহমানের সভাপতিত্বে হাজী আবুল হোসেন কলেজের অধ্যক্ষ ফয়সাল ইবনে মোস্তফা, মাধবদিয়া ময়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার সহ শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকরা এ সময়ে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।